আসসালামু আলাইকুম বন্ধুরা, হুমাশা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি খুব সহজ এবং মজাদার চিংড়ি পোলাও রেসিপি। তো এই রেসিপিটা খুবই সহজে, খুব অল্প উপকরণ দিয়ে খুব মজাদার করে রান্না করা যায়। তো চলুন শুরু করি। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 8 থেকে 10টি। তো আমি এখানে প্যানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো তেলের মধ্যে আমি এখানে একটি তেজপাতা দিয়ে জাস্ট ফোড়ন দিচ্ছি। তো তেজপাতাটা একটু তেলে নাড়াচাড়া করে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি রঙের করে ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে, তখন আমি এর মধ্যে একে একে সকল মশলাগুলো যোগ করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেছে। তো আমি এখন একে একে এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো আদা রসুন বাটাটা তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে, তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি এখানে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো দিয়ে এটাকে ভালোভাবে মশলার সাথে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ মেশানোর পরে এর মধ্যে আমি যোগ করে দিব টক দই। তো আমি এখানে 3 টেবিল চামচ টক দই নিয়েছি। তো টক দইটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মশলার সাথে সবগুলো মিশিয়ে নিব। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো মশলাগুলো থেকে তেলটা উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চিংড়িগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। তো চিংড়ি মাছগুলো এইভাবে কষানোর পরে তো আমি এটাকে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো আমি আবার একটু নাড়াচাড়া করে, তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে তুলে নিব। তো আমি এখানে শুধু চিংড়ি মাছটাই তুলবো, আর তেল মশলা যে অংশটা আছে সেটা আমি কড়াইতে রাখবো পোলাওয়ের জন্যে। তো আমি সবগুলো চিংড়ি একে একে তুলে নিচ্ছি বাটিতে। তো চিংড়িগুলো তোলার পরে এখানে আমি এখন পোলার চালটা অ্যাড করে দিব। তো আমি এখানে 2 কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি, যেটাকে আমি আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে ছেঁকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, তো আমি এখন 2 কাপ পরিমাণ পোলার চাল অ্যাড করে দিলাম মশলার সাথে। তো পোলাওয়ের চালটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি আর ভেজে নিব। তো এখানে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটার সাথে ভালোভাবে চালটা ভেজে নিব। তো চালটা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে রং পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আমাকে মিডিয়াম আঁচে চালটাকে ভেজে নিতে হবে। তো চালটা ভাজার এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন চালটা ভাজা প্রায় শেষ। তো আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দেব। তো যেহেতু আমি এখানে চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ক্ষেত্রে আমি 2 কাপ পোলার চালের জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। আর আপনারা যদি চালটা ভিজিয়ে না রাখেন, তো সেই ক্ষেত্রে আপনাকে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ইউজ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার চালটা একদম ভাজা শেষ। তো আমি এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব 3 কাপ পরিমাণ। তো আমি একে একে 2 কাপ দিলাম,
এখন আমি যেটা করব সেটা হলো 3 কাপের একটু কম পানি দিব। জাস্ট আমি এখানে নারিকেলের দুধ ব্যবহার করব, যার কারণে আমি 3 কাপের চেয়ে একটু কম পানি দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এখানে হাফ কাপ পরিমাণ নারিকেলের দুধ ব্যবহার করছি। নারিকেলের দুধটা দিলে চিংড়ি পোলাওয়ের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। তো এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পোলাওর মধ্যে হালকা একটু লবণ যোগ করলাম, কারণ চালের লবণটা মশলাতে একটু কম মনে হলো। তো এখানে আমি আবার 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এটা আমি গোটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। তো ঢেকে দিলাম। তো প্লিজ কেউ আমার ঢাকনার দিকে তাকাবেন না, ঢাকনাটা হাত থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে পোলাওগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো চালগুলো কিন্তু 70% ফুটে গেছে। তো এই পর্যায়ে আমি আরেকটু ঢাকা দিয়ে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। তো ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিট এটাকে রেখে তারপরে আমি আবার তুলে দেখতে পাচ্ছেন এখন চালটা 85% রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি আর যে চালটা সেটাকে মিক্স করে দিব। তো ভালোভাবে মিক্স করার পরে এখন আমি এটাকে সুন্দর করে প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব, চুলার আঁচ একদম কমিয়ে। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে ঢাকা তোলার পরে আমার পোলাওগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, কোনোটার সাথে কোনোটা লেগে নেই, কিন্তু চালগুলো একদম 100% রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলা অফ করে দিব এবং পোলাওটাকে সার্ভ করে নেব। তো ছুটির দিনে এটা খুব সহজ এবং মজাদার রেসিপি হবে সবার জন্য। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো এই পর্যায়ে আমি এটার উপর হালকা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।